ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে উপচে পড়া ভিড়, নেই শিডিউল বিপর্যয়, মহাসড়কে যানজটে ভোগান্তি। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে ভয়াবহ আগুন, অক্সিজেন সংকটে 2 রোগীর মৃত্যু। রিজানি ও সোলেইমানি হত্যার খবর নিশ্চিত করল তেহরান। ইসরায়েলে হামলায় 2 জন নিহত। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। বুধবার ভোর থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রতি 15 মিনিট অন্তর অন্তর শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে বেশিরভাগ ট্রেন সঠিক সময়ে যাত্রা শুরু করলেও 2-1টি ট্রেন সামান্য বিলম্বে ছেড়ে যাচ্ছে। টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকায় ও কড়াকড়ি তল্লাশির কারণে স্টেশনে বিশৃঙ্খলা কম দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে নন এসি কোচে 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট সুবিধা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। অনলাইনে টিকিট কেটে কিছুটা স্বস্তিতেই ট্রেনে যাত্রা করতে পারছেন বলে জানান যাত্রীরা। আগে আসা হচ্ছে, এই কারণে আমরা আগে এসে প্ল্যাটফর্মে বসে রয়েছি যাতে ট্রেনটা মিস না হয় এবং সঠিকভাবে বাড়িতে যেতে পৌঁছতে পারি। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উদযাপন করতে, থাকি পরিবারের সাথে, সবার সাথে আনন্দ করে পরিবারের সাথে ঈদ কাটাতে। এই পর্যন্ত তো কোনো প্রকার বিঘ্নতা দেখছি না আর কি, লোক সংখ্যা কম, তারপর বাকিটা দেখা যাক আল্লাহ তাআলা। কিন্তু অনলাইনে সংগ্রহ করেছি, একটু প্রাইসেস ছিল, তাও কাটতে পেরেছিলাম আর কি। এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 10 কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ বেড়েছে এবং কোথাও কোথাও ধীর গতিতে চলছে গাড়ি। মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তার গাড়ির ধীর গতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড়। উত্তরাঞ্চলের 26 জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল থেকে একের পর এক দূরপাল্লার যানবাহন যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অক্সিজেন সংকটে 2 রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে হাসপাতালের নতুন মেডিসিন ভবনের 5ম তলায় স্টোর রুমে ফোমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পাশের ওয়ার্ডগুলোতে আতঙ্ক ছড়ায়। রাত 12টার দিকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় ভবন থেকে রোগীদের সরিয়ে নেওয়ার সময় অক্সিজেন সংকটে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন 3 আনসার সদস্য। রোগীদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মোশেল মনির। রমজানের শেষ সময় গাইবান্ধার মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাবেচা। অভিজাত বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাথ ও ছোট সাশ্রয়ী দোকানগুলোতেও ভিড় করছেন ক্রেতারা। তবে গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে মনে করছেন সাধারণ মানুষ। গাইবান্ধা থেকে ফিরোজ কবিরের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। রোজার শুরু থেকে গাইবান্ধার মার্কেটগুলোতে জমতে থাকে কেনাবেচা। তবে ঈদ ঘনিয়ে আসায় সেই মার্কেটগুলোতে ভিড় বেড়েছে কয়েক গুণ। শহরের শালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, ইসলাম প্লাজা, পৌর সুপার মার্কেট সহ ফুটপাতের বিভিন্ন জায়গায় পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ইন্ডিয়ান ও পাকিস্তান থ্রি-পিস সহ দেশীয় শাড়ি এবং হাতে কাজ করা থ্রি-পিস নজর কেড়েছে ক্রেতাদের। এছাড়া শহরের অভিজাত পাঞ্জাবি ও জুতার দোকানগুলোতেও নিজেদের পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন নানা বয়সীরা। তবে গত বছরের তুলনায় এবছর দাম বেশি মনে করছেন ক্রেতারা। আমার জন্য কিনলাম, আমার ছেলেদের মেয়েদের জন্য কিনলাম, শ্বশুর শাশুড়ির জন্য কিনলাম, মা বাবা ভাই বোন সবার জন্য কিনলাম। শার্ট কিনলাম, প্যান্ট কিনবো, ইনশাল্লাহ পাঞ্জাবি কিনবো। আরো এবারকার একটু জিনিসপাতির দাম অনেক বেশি গতবারের চেয়ে। সুতা সহ বিভিন্ন কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী হয়, কিছুটা দাম বেড়েছে বলে জানান দোকানিরা। এবারকার ঈদের বেচা কেনাটা দ্রব্যমূল্যের দাম বেশি, কাপড়ের দাম বেশি, যে কোনো বাজারের জন্য একটু সমস্যা। এইবার রমজানের দ্বিতীয় তৃতীয় রমজান থেকে মোটামুটি আমাদের বেচা কেনা শুরু হয়েছে আর কি। ফার্সি, তারপরে 1 পিস 2 পিস কুইন, এগুলা বিভিন্ন ধরনের লেডিস মাল নামছে, বিক্রি আসানোর অনেক ভালো। আমাদের এইদিকে মার্কেটে একটু রিস্কে গুলো যদি এখন একটু আটকায় দেওয়া যায় মোড়ে,
তাহলে মানুষ সাধারণভাবে ব্যবস্থা মানে যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে। ঈদকে কেন্দ্র করে শহরটিতে মানুষের চাপ বেড়েছে, তাই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও মিলিশিয়া বাহিনী বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানি ইসরায়েলের হামলায় নিহতের খবর স্বীকার করেছে তেহরান। লারিজানি ও সোলাইমানিকে হত্যা করা হয়েছে ইসরায়েলের এমন দাবিতে দীর্ঘ সময় নীরব ছিল তেহরান। পরে লারিজানির এক্স হ্যান্ডেলে জানানো হয় শহীদ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তিনি। একই সাথে নিহত হয়েছেন লারিজানির ছেলে মর্তজা ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। ওই হামলায় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান আলী বায়েতও নিহত হন। এমন অবস্থায় ইরানে হামলা জারি রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। হরমুজ প্রণালীর কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে মিসাইল ধ্বংসের অভিযানে ৫,০০০ পাউন্ড ওজনের একাধিক বোমা ফেলা হয়েছে, যার প্রতিটির দাম $2,88,000। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইসরায়েলের তেল আবিবে ছোড়া ক্ষেপণাস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি আর কমপক্ষে 2 জন নিহত হয়েছে। 24 ঘন্টার ভেতরেই ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে দ্বিতীয় দফা ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ আর আগুন লেগেছে। হামলা হয়েছে ইরাকের কিরকুকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ছোড়া মিসাইল ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ বহাল রেখেছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।